ভাঙড়ে অশান্তির ঘটনায় পুলিশ সুপারের রিপোর্টে অসন্তুষ্ট রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, পুলিশ সুপারের রিপোর্ট নিয়ে দায়সারা রিপোর্ট দিয়েছে বলে মনে করছেন রাজ্য নির্বাচন কমিশনার। দুষ্কৃতীদের জন্যই ভাঙড়ে গন্ডগোল হয়েছে রিপোর্টে কথা উল্লেখ থাকলেও কিভাবে গন্ডগোল হলো বা ঘটনার পিছনে কাদের হাত সেটা কিন্তু স্পষ্ট নয় এই রিপোর্টে। ভাঙড়ের ঘটনার পর শুক্রবার মুখ্য সচিবকে চিঠি দেন কমিশনার একে সিং। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুই আদালতের নির্দেশ উল্লেখ করেই আইন শৃঙ্খলা রক্ষায় সব রকম ব্যবস্থা নিতে অনুরোধ কমিশনারের। পঞ্চায়েত মামলায় হাইকোর্ট জানিয়েছিল যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে হবে। চিঠিতে এই নির্দেশের কথাও বিশেষভাবে মনে করান রাজ্য নির্বাচন কমিশনার। আয়লা কেড়ে নিয়েছিল সবকিছু, হারিয়ে গিয়েছিল জীবনের মানে, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ঘরবাড়ি, ভেঙে যাওয়া বাঁধের ওপর শুরু হয়েছিল অনিশ্চিত দিন যাপন। ভয়াবহ সেই দিনের স্মৃতি আজও নাড়িয়ে দিয়ে যায় সুন্দরবনবাসীদের। 9 বছর পর উন্নয়ন আজ অনেকটাই ঢেকে দিয়েছে আয়লার ক্ষত। 2009-এর 25শে মে আয়লার দাপটে নিশ্চিহ্ন হয়ে যায় সুন্দরবনের বহু গ্রাম। গৃহহীন হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ। প্রশ্নের মুখে পড়ে সুন্দরবনের অস্তিত্ব। বাঘ কুমিরের দ্বীপে নেমে আসে ঘোর অন্ধকার। শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম, স্বাভাবিক জীবনে ফিরে আসার অসম লড়াই। এরপর মাতলা দিয়ে গড়িয়েছে বহু জল। সেদিনের লড়াইটা যেন দুঃস্বপ্ন মনে হয়। সরকারি উদ্যোগ ঢেকে দিয়েছে আয়লার ক্ষত। সরকারি অর্থে তৈরি হয়েছে বিশাল বাঁধ। আয়লা বাঁধের জন্য জমি দিয়ে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন গ্রামবাসীরা। বাঁধ তৈরি হওয়ায় কমেছে বন্যা, কমেছে নোনা জলের প্রকোপ। ধীরে ধীরে সেজে উঠেছে বিভিন্ন দ্বীপ, আর আয়লা পরবর্তী উন্নয়নে সেজেছে বিভিন্ন পঞ্চায়েতও। 1499 মিটার নদী বাঁধ অ্যালাইনমেন্টের কথা ছিল। সেটা অ্যালাইনমেন্টটা প্রথমেই আমাদের প্রারম্ভিক অ্যালাইনমেন্ট দেওয়ার পরে জমি মালিকদের সঙ্গে ভেস্টেড সম্পত্তি সমস্তটাই তো আমরা ডিএমকে বলে সেটাকে পাট্টার ব্যবস্থা করি। সুন্দরবনের 29টি ব্লকের মধ্যে আয়লার প্রভাবে সবথেকে বেশি ক্ষতি হয়েছে গোসাবা ব্লকের কুমিরমারি, সাতজেলিয়া, বালি, ছোট মোল্লাখালীতে, যার ক্ষত আজও ব্যথা দেয়। জমি দিয়ে টাকা মিলেছে, ঘরও পাওয়া গেছে, মাছ ধরে কোনো রকম জীবনযাপনের ধারা অবশ্য বদলায়নি। ঘর বেঁধেছিলাম, ঘর বেঁধে ওই জায়গা চলে গেলে তখন ওই রাস্তার উপরে ছিলাম, রাস্তার উপরে তখন এই জায়গা দিল, তখন এইখানে এসছি ঘর বেঁধে। অল্প একটুখানি জায়গা আছে, সেইখানে ঘর দিয়েছে, সেই ঘরে বাস করছে। হ্যাঁ, খাদ্য সুরক্ষার চাল দিচ্ছে, আয়লার চাল দিচ্ছে। জমি ছিল, জমি চলে যাওয়ার পরে এই বাঁধের এই পাশে চলে আসছে। নানা অভাব অভিযোগ সত্ত্বেও ভালো আছে সুন্দরবন। একটা সময় কোদাল, বেলচা, কাস্তে, হাতুড়ির দাপট ছিল রয়্যাল বেঙ্গলের জেরায়। এখন সেসব দ্বীপে শুধুই ঘাসফুল। উন্নয়নের অস্ত্রেই এইবার বাড়ন্ত। আশায় আছে বিজেপিও। তবে নোনা মাটিতে পদ্ম ফুটবে না ঘাসফুলের প্রাধান্য বজায় থাকবে, তার জন্য অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। সুন্দরবন থেকে রাজু দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা।